ঘন কুয়াশা আর তীব্র শীতে মানিকগঞ্জে এবার সরিষার ফলন কম হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। মৌচাষিরা বলছেন ফুল থেকে মধু সংগ্রহ করতে পারছে না মৌমাছি, না খেয়ে মারা যাচ্ছে বাক্সের ভেতরে এবং বাইরে। এ নিয়ে কৃষি কর্মকর্তারা জানান, গতবারের তুলনায় এবছর বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ হলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে। দর্শক আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। যত দূর যায় চোখ মানিকগঞ্জ জুড়ে কেবলই হলুদ সরিষার ক্ষেত, ক্ষেতের পাশে সারি সারি মৌ বাক্স। কিন্তু এবছর শীতের শুরু থেকেই বৈরী আবহাওয়ার কারণে ফলন কমে যাওয়ার শঙ্কা করেন মৌচাষী ও কৃষক। মৌচাষীরা জানান, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে বাক্স থেকে মৌমাছি বের হতে পারছে না। অনেক মৌমাছি বাক্সের ভেতর ও বাইরে মারা যাচ্ছে। সরিষা ফুলে কুয়াশা জমে থাকায় মৌচাষীরা আশানুরূপ মধু আহরণ করতে পারছে না। এই আবহাওয়ার কারণে আমার মাছি বের হতে পারে না এবং কাজ করতে পারে না। আমার মাছি এক পর্যায়ে বাক্সে বসে না খাইতে পারে মারা যাইতেছে। আবহাওয়ার কারণে ফুল তাড়াতাড়ি ঝরে যাচ্ছে, এই কারণে এবছর আমাদের এই মধু আগের বারের তুলনায় অনেক কম। আবহাওয়া টোটালি ভালো না, ভালো না হওয়ার কারণে আপনার মধু হচ্ছে না, শস্যও ভালো হবে বলে আশা করা যায় না। এদিকে কৃষক জানান, ঘন কুয়াশা আর অতিরিক্ত শীতে পরাগায়ন হচ্ছে না, যে কারণে সরিষার ফুল ঝরে পড়ছে। শসার যে বাদাগুলি এগুলি খুব চিকন হয়ে হচ্ছে, মানে শসাগুলি ফলন বেশি ভালো হচ্ছে না। মনে করেন যে আমি 67 ডিসেম্বর কমপক্ষে 10 থেকে 12 মণ শস্য পাইছি, এবার মনে করেন যে তার অর্ধেক পাম না, যে অবস্থা শস্যের। কুয়াশা বেশি, কুয়াশার লিগে শস্য বড় হয় না, এখনো ফলন আসতেছে না। কৃষি কর্মকর্তারা বলছেন, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে সরিষার ফলন ও মধু উৎপাদন উভয়ই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা কম থাকার কারণে মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গ যেগুলো দ্বারা পরাগায়ন সম্পন্ন হয় তাদের চলাচলটা একটু কমে গেছে। ফলে মাঠ পর্যায়ে আমাদের যে মধু উৎপাদন তা একটু কম হবে এবং সরিষা উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরাগায়নে একটু বিঘ্ন সৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেটা দিয়ে টোটাল ফলন কমবে কিনা সে বিষয়টি আমরা এখনো বলতে পারছি না। গত বছর জেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌচাষীরা প্রায় 7000 মৌবাক্স বসিয়েছিলেন। এবার আবহাওয়া খারাপ থাকায় মৌবাক্স বসানো হয়েছে এর অর্ধেক। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ।